হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 13 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, কোন ব্যাংক অমিতাভ বচ্চনের ডিজিটাল অবতার চালু করেছে? আইডিএফসি ফার্স্ট ব্যাংক। অপশন ডি, আইডিএফসি ফার্স্ট ব্যাংক। দিল্লি, গুরুগ্রাম, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ সহ 5টি নতুন শহরে আরও 10টি শাখায় বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা অবতার ব্যবহার করেছে। গ্রাহকদের অমিতাভ বচ্চনের ইন্টারেক্টিভ ডিজিটাল অবতার দ্বারা স্বাগত জানানো হয়, যিনি তার অনুকরণীয় স্টাইলে জিরো ফি ব্যাংকিং, মাসিক সুদে ক্রেডিট এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো ব্যাংকিং পণ্য সম্পর্কে তথ্য প্রদান করেন। অপশন ডি। 2 নম্বর, সম্প্রতি কে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন রোহিত শর্মা। অপশন সি, ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা ক্রিস গেইলকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে স্থান করে নিয়েছেন। তার মোট ছক্কার সংখ্যা 336। কটকে ইংল্যান্ডের বিপক্ষে 119 রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে তিনি এই মাইলফলক অর্জন করেন। রোহিতের দখলে রয়েছে টি-20, ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে সর্বোচ্চ 624টি ছক্কা মারার রেকর্ড। বর্তমানে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড রয়েছে শহীদ আফ্রিদি। তিনি 398 ইনিংসে 351টি ছক্কা মেরেছেন। অপশন সি। 3 নম্বর, কাকে ইস্পাত মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? মাইমুন আলম। অপশন এ, তিনি 2007 ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার। তিনি 5 বছর বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। 4 নম্বর, সম্প্রতি ভারত কোন দেশের সাথে একটি যৌথ সামরিক মহড়া সাইক্লোন আয়োজন করেছে? মিশর। অপশন সি, ভারত ও মিশরের সামরিক বাহিনীর এক্সারসাইজ সাইক্লোন 2025-এর তৃতীয় সংস্করণ 10 থেকে 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। বার্ষিক সাইক্লোন মহড়া ভারত এবং মিশরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। অপশন সি, মিশর। 5 নম্বর, সম্প্রতি 3 দিনের আন্তর্জাতিক পাখি উৎসব কোন স্থানে অনুষ্ঠিত হবে? প্রয়াগরাজ। অপশন ডি, 16 থেকে 18 ফেব্রুয়ারি প্রয়াগরাজে আয়োজিত হবে 3 দিনের আন্তর্জাতিক পাখি উৎসব, যেখানে 200টিরও বেশি প্রজাতির পরিযায়ী এবং স্থানীয় পাখির সমাগম প্রত্যক্ষ করা যাবে। অপশন ডি। 6 নম্বর, সম্প্রতি ভারতীয় নৌবাহিনী প্রধানদের সম্মেলন 2025 কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি। অপশানে 8 ফেব্রুয়ারি নয়াদিল্লির নৌ সদর দপ্তরে ভারতীয় নৌবাহিনী প্রধানদের সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছিল। 7 নম্বর, বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া শো 2025-এর উদ্বোধন করেছেন কে? রাজনাথ সিং। অপশন সি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়ার 15তম সংস্করণের উদ্বোধন করেন। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি তার পদ থেকে পদত্যাগ করেছেন? রোমানিয়ার রাষ্ট্রপতি। রোমানিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন ক্লাউস ইয়োহানিস। তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন। রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট। 9 নম্বর, সম্প্রতি কোন স্থানে এআই সংক্রান্ত 2 দিনের সম্মেলন শুরু হয়েছে? প্যারিস। অপশানে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সভাপতিত্বে প্যারিসে 3য় এআই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। অপশন এ। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি, তাদের জন্য উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে, শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোন দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের বার্ষিক র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে? শীর্ষে রয়েছে চীন। অপশন সি, দ্বিতীয় স্থানে কানাডা, তৃতীয় স্থানে ভারত। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম।
12ই ফেব্রুয়ারি তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, কে সম্প্রতি স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন? জসপ্রীত বুমরা। দ্বিতীয় প্রশ্ন, সাম্প্রতিক প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যের মূক নাটক পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে? উত্তরপ্রদেশ। এবং তৃতীয় প্রশ্ন, কে সম্প্রতি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? রাজেশ নির্বাণ। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণকারী প্রথম ভারতীয় মহাকাশচারী হয়েছেন? সেকেন্ড কোশ্চেন, সম্প্রতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, সম্প্রতি গুণেরই কোন রাজ্যে প্রথম জীব বৈচিত্র্যের স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 12ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি 2025 সালের ফ্রি স্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কোথায় শুরু হয়েছে? জার্মানি, অপশন বি। 2 নম্বর, সম্প্রতি 38তম জাতীয় গেমসে তরুণদীপ রায় পুরুষদের রিকার্ভ তীরন্দাজিতে কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ, অপশন সি। 3 নম্বর, কোন রাজ্যে সাহসী পর্বত আরোহী নিশা যাদব আফ্রিকা মহাদেশের কিলিমাঞ্জারো পর্বতের চূড়া জয় করেছেন? ছত্তিশগড়, অপশন ডি। 4 নম্বর, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন? মণিপুর, অপশন ডি। 5 নম্বর, সম্প্রতি ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? মহারাষ্ট্র, অপশন সি। 6 নম্বর, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় একটি নতুন কনসুলেট উদ্বোধন করবেন? ফ্রান্স, অপশন বি। 7 নম্বর, স্বাস্থ্য সেবার জন্য বিশ্বব্যাংক থেকে কোন রাজ্য 2424 কোটি টাকা ঋণ পেয়েছে? কেরালা, অপশন সি। 8 নম্বর, সম্প্রতিকে জাতীয় আইপি মুট কোর্ট প্রতিযোগিতা 2025 উদ্বোধন করেছেন? পীযূষ গোয়েল, অপশন এ। 9 নম্বর, সম্প্রতি কোন রাজ্য বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে বড় ধরনের উদ্যোগ বাস্তবায়ন করেছে? ওড়িশা, অপশন ডি। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের একজন স্থায়ী সদস্য মারা গেছেন, তিনি কে? তিনি হচ্ছেন কামেশ্বর চৌপাল, অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।